শূন্য পকেটে পাশে থাকা মেয়েটা বেশিরভাগ সময় পুরুষের সাফল্যের স্বাদটা নিতে পারে না। বেকারত্বে যেই ভালোবাসাটা স্বর্গীয় সুখ মনে হয়, সাফল্যের পরে পুরুষের কাছে সেই ভালোবাসাটাই আধিক্যতায় পরিণত হয়ে যায়। আপনার বাবা মা, ঘর সংসার, সন্তান সামলাতে গিয়ে যেই মেয়েটাকে আপনার আনস্মার্ট মনে হয়, আপনি ঘর থেকে বেরিয়ে গেলে সেই মেয়েটাই আপনার জন্য দুশ্চিন্তা করে। আপনার সন্তান জন্ম দেওয়ার পরে আপনার স্ত্রীর মুটিয়ে যাওয়া শরীর, সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল ভুলতে আপনি যখন অন্য মেয়ের মেকআপ, ফাউন্ডেশন আর কনসিলারের সমুদ্রে ডুব দেন, তখন নিজের কাছে মনে হয় না কত বড় বেঈমান আমি? শখের পুরুষ কেন যেন দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে। কোনো একটা সম্পর্কে বিচ্ছেদ ঘটলে গোটা একটা দুনিয়া ওই মেয়েটাকে এসে এটাই বলে, শরীরের কি অবস্থা করেছো দেখেছো, চেহারার কি হাল করেছো। নিজেকে নিয়ে একটু সচেতন হতে হয়। একটু সচেতন না হলে পুরুষ মানুষকে কি বেঁধে রাখা যায়? আচ্ছা, একটা কথা বলেন তো, রূপ আর সৌন্দর্যের চাকচিক্য ঠিক কতদিন থাকে? বৃদ্ধ বয়সে যারা আজও একসাথে আছে, তারা কোন রূপে আটকে আছে? যে পুরুষকে রূপ দেখিয়ে বেঁধে রাখতে হয়, সেই পুরুষকে কোনোদিনও বেঁধে রাখা যায় না। একটা বয়সের পরে মানুষ আর রূপের পেছনে ছুটে না, তখন মানুষ একটা বিশ্বস্ত হাত খুঁজে, মাথা রাখার মতো একটা কাঁধ খুঁজে। শেষ বয়সে এসে এতটুকুই তো চায়, একটা গল্প করার মানুষ, হাত ধরে হাঁটার মানুষ, ব্যাস এই তো জীবন, এতটুকুই তো চাওয়া, তাই না? বান্ধবীকে নিয়ে 5 তারকা হোটেলে খেতে দ্বিতীয়বার দ্বিধাবোধ করেন না, অথচ বাসায় ফিরে ক্লান্ত বউকে 10 টাকা দিয়ে একটা গোলাপ কিনে দিতে কতই না আপত্তি আপনাদের, তাই না? অথচ এই মানুষটাকে যদি আপনি নিজেও সাধেন, চলো আমরা কোনো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, সে কিন্তু আপনার পকেটের কথা চিন্তা করে কোনোদিনও রাজি হবে না। আর সেই সব পুরুষদের কথা তো বাদই দিলাম, যারা নিজেদের পুরুষত্ব দেখাতে ঘরে স্ত্রীর গায়ে হাত তুলেন। এখন একদল পুরুষ মানুষ এসে বলবেন আমি নারীবাদী, মেয়েরা এত কথা বলার সাহস কোথা থেকে পায়? বিশ্বাস করেন, আমি একটু সাহসী নাই, আমি নিজেই প্রচন্ড রকম ভীতু। ভয় দেখিয়ে হয়তো আপনি খুব ভালো সেবা যত্ন পেতে পারেন, তবে আপনি কখনো ভালোবাসাটা পাবেন না। নারী আটকে থাকে একটু ভালোবাসা আর যত্নে। আপনি তাকে একটু ভালোবাসা দিবেন, দেখবেন গোটা একটা দুনিয়া সে আপনার পায়ের তলায় এনে হাজির করেছে। একটা মেয়ে তার বাবা মা গোটা একটা পরিবার ফেলে আপনার বাড়িতে আসে একটু যত্ন আর একটু ভালোবাসার আশায়। অন্য বাড়ির মেয়েটাকে যত্ন করবেন, দেখবেন আপনার বোনটাও তার শ্বশুর বাড়িতে রাজরানী হয়ে আছে। একটা নারী আপনার মা, একটা নারী আপনার বোন, একটা নারী আপনার স্ত্রী, আর কখনো সেই নারী আপনার মেয়ে। আপনার স্ত্রীর বাবাকে যখন হাসতে হাসতে বলেন যা কিছু দিচ্ছেন সবই তো আপনার মেয়ের থাকছে, ঠিক ওই জায়গাটায় কয়েকটা বছর পর আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার অবস্থাটা ঠিক কিরকম হবে একবার কল্পনা করে দেখবেন। কিন্তু কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি, তবে আজকাল এত বিচ্ছেদের গল্প, এত অত্যাচারের ঘটনা দেখতে দেখতে না হাঁপিয়ে উঠেছি। তবে সব পুরুষ কিন্তু একরকম নয়, অনেক পুরুষই আছেন যারা তার শখের নারীকে খুব যত্ন করে রাখে। ভালোবাসা দেখতেও কিন্তু ভালো লাগে, আর এই ভালোবাসা আছে বলেই কিন্তু আমাদের গোটা সমাজটা এখনো টিকে আছে। তবে ওই যে কথায় আছে না, সব জায়গাতেই একটা নোংরা কীট পতঙ্গ থাকে, যারা মেয়েদেরকে অত্যাচার করেন, যারা নিজের স্ত্রীকে সম্মান করতে জানেন না, তারা কখনোই একজন সুস্থ মস্তিষ্কের পুরুষ নয়, তারা হচ্ছে অসুস্থ মস্তিষ্কের সমাজের কীট পতঙ্গ। আজকে আপনি পরিবর্তন হন, কালকে আমি পরিবর্তন হব, পরশু গোটা একটা সমাজ পরিবর্তন হতে বাধ্য। আমি ব্যক্তিগতভাবে কারোর মনে কোনো কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, শুধুমাত্র আমার নিজের বক্তব্যগুলো আমি শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ।